হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে অনেক অনেক। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটি আমি এখন থেকে শুরু করছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো দেখো ভিডিওটি আমি সকাল সকাল শুরু করেছি। দেখো আজকে রান্না হচ্ছে, আজ রান্না হবে লাউয়ের খোসা বাটা করব আর রুই মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে একটু মাছের ঝোল করব। ওর বাবা আজকে যেহেতু খাবে না, ও বাড়িতে নেই, মানে নেমন্তন্ন আছে, তো মা আর ছেলে এতেই আমাদের হয়ে যাবে। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর দেখো আমার রান্নাঘরের জানলা দিয়ে একটু আমার বাইরের রান্নাঘরের ভিউটা দেখো কত সুন্দর, দেখেছো কি ভালো লাগছে বলো? তো দারুণ লাগে কিন্তু। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, চলো ঝটপট করে রান্নাটা করে নেওয়া যাক। দেখো রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি জামা কাপড় ভেজাতে। তো এখানে অনেকগুলো জামা কাপড় ছিল আজকে আমার কাচার, তো সেই জামা কাপড়গুলোকে আমি ভিজিয়ে রেখে যাচ্ছি। আবারও রান্না করতে করতে এই জামা কাপড়গুলো কেচে নেব। তো এইভাবেই কাজ করে নিই, না হলে কাজ করে এগোনো যায় না। রান্না করতে করতে কাচাকাচি করি, বাসন মাজি, রান্না বসিয়ে দিয়ে এইভাবেই আমি কাজ করে নিই। তো চলো রান্নাঘরে আবার যাওয়া যাক। তো মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, মাছের ঝোলটা আগে করে নেব। আর এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি, চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়া যাক। তো দেখো আমি এখানে যে লাউয়ের খোসা ভেজে নিয়েছি, ভালোভাবে ভেজে নিয়েছি। এবার শিলে বেটে নেব। শিল পেতে নিয়েছি, এখন শিলে বেটে নেব। তো চলো শিলে বেটে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। খেতে কিন্তু খুব ভালো হয় জানো তো। তো বন্ধুরা দুপুরবেলা রান্না বান্না করে খেয়ে দিয়ে বিকেলবেলা চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে। আর রান্না করতে করতে কিছুটা কাজ করে রেখেছিলাম, যেমন ফ্রিজে সবজি ট্রেটা, তারপর নিচে যে ট্রেটা ওইগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, রান্না করতে করতে ওইটুকু করে রেখেছিলাম। এই যে এখন আবার চলে এলাম বাকিটা পরিষ্কার করতে। তো দেখো আমি একটা পাত্রে এখানে জল নিয়েছি, আর জলের মধ্যে একটা শ্যাম্পু, ক্লিনিক প্লাস শ্যাম্পু গুলে নিয়েছি। আর আমি কিন্তু এই শ্যাম্পু দিয়েই ফ্রিজ পরিষ্কার করি। তো এবার একটা সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি পরিষ্কার, নিয়ে এখন ভালো করে ওই শ্যাম্পু জল দিয়ে ফ্রিজটাকে প্রথমে একবার ভালো করে ধুয়ে নেব। ভালো করে মানে ধুয়ে মানে কি, ভালো করে সমস্ত পার্টসগুলো মুছে নেব। তো ভালো করে মুছে নিয়ে তারপরে আবার তোমার পরিষ্কার জল দিয়ে একবার মুছে নেব। তো দেখো এখানে প্রায় 2 মাস পরে আমি ফ্রিজটা পরিষ্কার করছি। প্রায় 2 মাস হয়ে গেছে, এর মধ্যে আর মানে সময় হয়নি পরিষ্কার করা। এমনি আলগা ধুলোগুলো যেগুলো বাইরে সেটা মোছা হয়, কিন্তু ভেতরটা আর পরিষ্কার করা সেভাবে হয়নি। তো আজ চলে এলাম ভালোভাবে একটু ভেতরটা পরিষ্কার করতে। আর মাঝে মাঝে তো সব কিছু একদম ফ্রিজের সমস্ত পার্টস খুলেই পরিষ্কার করে নিই, তো অতটা নোংরা হয়নি, যার জন্য পার্টসগুলো খুললাম না, একটু জাস্ট ভেতরটা মুছে নিচ্ছি। আর মাঝে মাঝে না মুছলে জানো তো ফ্রিজ গন্ধ হয়ে যায়, যেহেতু আমার ফ্রিজে সবসময় মাছ মাংস থাকেই, আর ফ্রিজে মাঝে মাঝে একটু পরিষ্কার না করলে হয় না। তো যার জন্য এই যে আজকে সময় পেলাম রান্নাবান্না করে। আজ তো মেন কথা রবিবার, বিকেলে ম্যামের ক্লাসও নেই,
আর কি করব বসে থেকে, তো ভাবছি না ফ্রিজটাই পরিষ্কার করি। বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই, কারোর সঙ্গে গল্প করেও লাভ নেই, তার থেকে আমার সংসারে একটা কাজ করলে একটা কাজ আমার এগিয়ে যাবে। তো তার জন্যই বিকেলবেলা বসে বসে আমি এই ফ্রিজটা পরিষ্কার করছিলাম। তো দেখো ভালোভাবেই মুছে নিচ্ছিলাম, পরিষ্কার করে নিচ্ছিলাম। আর কি বলো তো, মানে অল্প থাকতে থাকতে যদি পরিষ্কার করা হয় না, তাহলে দেখবে কষ্ট খুব একটা হয় না, জানো তো। অল্প থাকতে থাকতে যে কোনো কাজ করে নেওয়া ভালো আমি মনে করি, তাহলে কষ্টটা কম হয়। তো ভালোভাবে তো আমি পরিষ্কার করে নিলাম ফ্রিজ, একদম মানে ডিপ ক্লিন যাকে বলে। খুলে পরিষ্কার করলে আরেকটু ভালোভাবে হতো, তবুও যথেষ্ট ভালোভাবেই হয়েছে। আর জানো তো এতটা ইঁদুর না, এই যে ফ্রিজের নিচে বাইরের দিকটা যে ট্রেটা থাকে না, সব ফ্রিজে থাকে না, আমার ফ্রিজে যেমন আছে, ফ্রিজের মধ্যে না, একদম নিচের দিকে, যেটা ফ্রিজের সঙ্গে কোনো ইয়ে নেই, ভেতরের সঙ্গে কোনো অ্যাডজাস্ট নেই, মানে বাইরের দিকে এত ইঁদুর ওর ভেতরে থাকে। ইঁদুরে নোংরা করে রেখে দেয়, জানো তো। ভীষণ ইঁদুর আমাদের বাড়িতে, তো প্রচণ্ড পরিমাণে ইঁদুর। অনেক পুরনো ঘর তো, আর যেহেতু সামনে গোলাঘর, পেছনে গোলাঘর, আমার ঘরের পেছনের সঙ্গে অ্যাডজাস্ট গোডাউন রয়েছে, তো হবে না কেন ইঁদুর আমাদের বাড়িতে, প্রচুর ইঁদুর প্রচুর। তো আমার ভেতরটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে, এবার ফ্রিজের বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো ফ্রিজের বাইরে ও মানে বেশি একটা নোংরা না, তবুও একটু, যেহেতু বললাম পুরনো ঘর, আজ খুব ধুলোও পড়ে, জানো তো, ভীষণ ধুলো পড়ে। তো ফ্রিজের বাইরেটাও ভালো করে আমি মুছে নেব, সাইডগুলো মুছে নেব। দেখবে পরিষ্কার থাকলে না মনটাও কিন্তু বেশ ভালো থাকে, আর পজিটিভ এনার্জিটা পাওয়া যায় দেখবে। আমি মনে করি পরিষ্কার থাকলে পজিটিভ এনার্জিটা বেশ পাওয়া যায় কিন্তু। আর তুমি যদি নোংরাভাবে থাকি না, কেমন যেন মন ভালো লাগে না, কেমন একটা যেন লাগে। তো চেষ্টা করি একটু, হয়তো পুরোপুরি অতটা রাখতে পারি না, তবুও চেষ্টা করি একটু বাড়িঘর পরিষ্কার করে রাখার, ঠিক আছে। তো আমার হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করা। তো বন্ধুরা আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে, এবার চলে এসেছি ফ্রিজের পাশে যেই শোকেস রয়েছে, সেই শোকেসটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নেব, কাজগুলোকে ভালো করে ক্লিন করে নেব, আর বডিগুলো ভালো করে মুছে নেব, ঠিক আছে। যেহেতু রান্নাঘরে রাখা, তো তোমরা সকলেই জানো যে রান্নাঘরে তো একটু নোংরা হয়, যেহেতু তেল মানে কাজটা যেটা বলে সেটা তো একটু হালকা পড়ে, কিন্তু আমার কিন্তু পড়ে না, যেহেতু আমার অ্যাডজাস্ট ফ্যান আছে, একটু হালকা ধুলো পড়ে, সেগুলোকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো বন্ধুরা চলো, আমি কাজ করতে করতে তোমাদের সঙ্গে গল্প করছি। তো আজকের ভিডিওটা আমি কিন্তু বেশি একটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো তোমরা যদি কমেন্ট করে না জানাও তাহলে কিন্তু বেশ ভিডিও করতে কিন্তু ভালো লাগে না। তোমরা যদি কমেন্ট করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে কিন্তু ভিডিও করতে সত্যিই ভালো লাগে। আর তোমরা তো জানো একটা ভিডিও করতে, এডিট করতে কতটা কষ্টের। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে আবার কালকে।